আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। লাইভ গুড পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবার আন্তরিক ধন্যবাদ। আর একটা বিষয়, আজকে আমরা মিটিং এ জয়েন হয়েছি এই জন্য, এখান থেকে সকলে সফল হওয়ার জন্য বা এখান থেকে ইনকাম করার জন্য। তো দেখেন একটা বিষয়, আজকে আমাদের এখানে প্রায় 60 জন মেম্বার এখানে উপস্থিত রয়েছেন। আশা করি আজকের মিটিং এর শুরু থেকে শেষ অবধি থাকবেন। যেহেতু আপনারা অনেকে আমাদের ইদারিং যে ঈদের পরবর্তীকালীন যে মিটিং গুলো ছিল, আমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ সেশন বাই সেশন মিটিং গুলো করাচ্ছিলাম। তো আজকে আমাদের পঞ্চম পর্ব, সেক্ষেত্রে 4টা পর্ব যারা মিস করেছেন তারা আমাদের 4টা পর্বের ভিডিও গুলো দেখে নেবেন। এবং যারা আজকের মিটিং এ উপস্থিত রয়েছেন, এই 60 জন 65 জন প্রায় 66 জন মেম্বার এখানে যুক্ত আছেন। প্রত্যেকে শুরু থেকে শেষ অবধি কোনো কারণ ছাড়া গ্রুপ থেকে লিভ নেবেন না, কোনো কারণ ছাড়া মিটিং থেকে লিভ দেবেন না। আজকের মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আর আজকের মিটিং এর টপিক গুলো হলো যে আমরা এখানে কোন কাজটা থেকে শুরু করবো, এই বিষয়টা নিয়ে আগে ডিসকাশন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে টিম গঠন কিভাবে করব, টিম গঠন করলে আমরা কি কি পাবো, বা টিম গঠনটা কিভাবে শুরু করব, গ্রুপ অ্যাক্টিভিটি কিভাবে বাড়বো, এবং নতুন ভাবে আমরা কি প্ল্যানিং আমরা এগোবো, এই বিষয়গুলো না আলোচনা হবে। ইনশাল্লাহ শেষের দিকে আমাদের প্ল্যানিংটা শেষের দিকে হবে। তো আমরা এখানে কি প্ল্যানিংটা করতে যাচ্ছি সেটা শেষের দিকে আলোচনা হবে। শেষ পর্যন্ত যারা থাকবেন তারাই ওই শেষের প্ল্যানিং এ যুক্ত হতে পারবেন। আর ওই প্ল্যানিং এ যারা যুক্ত হবেন তাদের দ্বারা আমি মনে করি এখান থেকে সফল হওয়া সহজ হয়ে যাবে। কারণ তখন আমাদের বড় বড় লিডার দ্বারা তারা সাপোর্ট গুলো পাবে। তো সেক্ষেত্রে যারা এখানে যুক্ত আছেন, কেউ গ্রুপ থেকে বা আমাদের মিটিং থেকে লিভ নেবেন না। আচ্ছা, সর্বপ্রথম আজকে আমরা জানবো যে আমরা কি জন্য টিম গঠন করব। আশা করি আমার স্ক্রিনটা শেয়ার আছে। আচ্ছা, তো আমরা কোম্পানির প্রচার বা রেফার করে কি কি সুযোগ সুবিধা পাবো আমরা আগে সেটা জেনে নিই। ইনশাল্লাহ সেটা জানার পরেই আমরা এখানে কিভাবে করব সেই বিষয়গুলো জানবো। আসলে আমাদের কোম্পানিতে, লাইভগুড কোম্পানিতে আপনার অসংখ্য প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে এখান থেকে আপনি রিসেলিং করে বা অ্যাড দেখে বা এখানে লাইভ এক্সেল করে আপনাকে ইনকাম করতে পারবেন, অ্যাক্টিভ ইনকাম। সাথে সাথে কিন্তু আমাদের লাইভগুডে কিন্তু আপনার রেফার সিস্টেমটা রয়েছে। এমনকি রেফারের সিস্টেমটা এরকম ভাবে জড়িত যে লাইভগুডের অনন্য 20 প্রজেক্টের সাথে জড়িত। তো এখানে দেখেন, আপনি যদি কোম্পানির প্রচার বা রেফার করে আপনি এখান থেকে ইনকামটা করেন, তাহলে আপনি এখানে কোম্পানি থেকে যে সুযোগ সুবিধাটা পাবেন সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে কোম্পানি থেকে বেতন পাবেন। প্রতি মাসে কোম্পানি থেকে বেতন পাবেন। এখানে মাস উল্লেখ করা আসলে ঠিক নয়। আপনি যদি এক মাসে, আমাদের এখানে যে টার্গেটটা দেওয়া হয়েছে, যদি এক মাসে আপনি 10 বার সেটা পূরণ করেন, 10 বারই আপনি 3000 টাকা করে পেয়ে যাবেন, ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। প্রতি মাসে 3000 টাকা বেতন, এটা আসলে বলা ঠিক না, কারণ আমাদের এখানে এরকম একটা সিস্টেম হয়ে গেছে। আপনি যদি এক মাসে না পারেন, 3 মাস পরে হলেও কিন্তু এই 3000 টাকা পাবেন। আবার যদি এক মাসের মধ্যে যদি আপনি 3-4 বার রিসিভ করতে পারেন, তাহলে 3-4 বারই কিন্তু পাবেন। সেক্ষেত্রে বেতনটা 3000-এর মধ্যে সীমাবদ্ধ নয়। আর বাংলাদেশে এরকম কোনো কোম্পানি যে কোম্পানি আপনাকে বেতন দিবে, হ্যাঁ, এটা শুধুমাত্র কোম্পানির প্রচারের কাজ করেই কিন্তু আপনি বেতনটা পাবেন। আর বেতনটা পেতে হলে কি কি করতে হবে, কয়টা স্টেপ পূরণ করতে হবে, সবগুলো ভিডিও আমি মিটিং শেষে আমাদের যে গ্রুপে আপনারা যুক্ত হবেন বা যে সাপোর্ট গ্রুপে যুক্ত রয়েছেন বা আমাদের টেলিগ্রামে যারা যুক্ত রয়েছেন, প্রত্যেকটা গ্রুপে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিয়ে দেবো। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, তো প্রথম স্টেপটা হচ্ছে আমরা কোম্পানি থেকে বেতন পাবো। সেটা কিন্তু নির্ধারিত নয়, 3000 টাকা সেটা আসলে নির্ধারিত নয়। আপনি যদি প্রতি মাসে 4 বার রিসিভ করেন, তাহলে 4 বার করে 3000 টাকা পাবেন। যদি 2 বার রিসিভ করেন, 2 বার করে 3000 টাকা পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমাদের কোম্পানি থেকে আপনারা ফ্রি ওয়েবসাইট পাবেন। আমরা ইতিমধ্যে অবগত রয়েছি, যারা 4টা সেশন শেষ করছি তারা অবগত রয়েছে যে আমাদের এখানে আমরা অ্যাড মার্কেটিং করে ইনকাম করব। তো অ্যাড মার্কেটিংটা কি, এই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা হয়ে গেছে। যারা ওই মিটিং গুলোতে ছিলেন তারা বুঝতে পারছেন, আর যারা ওই মিটিংটা মিস করছেন, আজকের মিটিং এ নতুন, তারা ওই মিটিং এর ভিডিও গুলো দেখে নেবেন, তখন বুঝতে পারবেন যে অ্যাড মার্কেটিংটা কি, এখান থেকে কি পরিমাণে আর্নিং হবে, অ্যাড দেখে ইনকাম আর অ্যাড মার্কেটিং ইনকাম, এই দুটার সমন্বয়টা কিভাবে হবে সেই বিষয়টা দেখলে বুঝতে পারবেন। তো এই অ্যাড মার্কেটিং করার জন্য বা ফ্রিল্যান্সিং এর কাজটা শেখার জন্য বা শুরু করার জন্য আমাদের এখানে প্রত্যেকের একটা করে ওয়েবসাইট প্রয়োজন হবে। আর একটা ওয়েবসাইটের মূল্য, কোম্পানি নির্ধারিত মূল্য হচ্ছে 7000 টাকা। ঠিক আছে? তো আপনি সম্পূর্ণ ফ্রিতে যদি কোম্পানির প্রচারের কাজ করেন, আপনি সম্পূর্ণ ফ্রিতে এই 7000 টাকার মূল্যের ওয়েবসাইটটা পাবেন, যে ওয়েবসাইট পেলে আপনি আনলিমিটেড আমার মতো করে ডলার ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে প্রতি রেফারে আপনি আপনি যখন রেফার করবেন বা কোম্পানি প্রচার করবেন, সেক্ষেত্রে দেখেন আপনি এখানে যাকেই রেফার করবেন, মানে রেফার শুরু করলে আপনি ইনস্ট্যান্ট টাকাগুলো এখান থেকে ইনকাম করা শুরু করবেন। তার মানে প্রতি রেফারে আপনি 60 টাকা করে পাবেন। সেক্ষেত্রে দেখেন, যদি দৈনিক আপনি 2টা করে রেফার করেন, তাহলে 120 টাকা আপনার জন্য ইনকাম নির্ধারিত। যদি আপনি প্রতিদিন এখানে 3টা করে রেফার করান বা একটা করে রেফার করান, অন্তত আপনার ইনকামটা শূন্য থাকবে না।
তো দেখা যাচ্ছে কি প্রতি রেফারে 60 টাকা পাবেন, কমিশন পাবেন, তো সাথে সাথে একটা শক্তিশালী টিম গঠন করে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আপনি যদি একটা টিম গঠন করতে পারেন, এই রেফারটা মানে যাকে এখানে যুক্ত করবেন সেখানে যে কাজটাই করুক না কেন আপনার কিন্তু ইনকামটা আসবে। শুধুমাত্র 60 টাকা প্রাথমিক অবস্থায় পাবেন, কিন্তু সাথে সাথে একটা টিম গঠনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তারপরে কি, যে টিম থেকে আজীবন আপনি কমিশন পাবেন। যে টিমটা গঠন করবেন সেটাতে কিন্তু আজীবন আপনি কমিশন পাবেন। তারপরে হচ্ছে আমাদের অ্যাপস এর মধ্যে যে র্যাঙ্ক অর্জন করা আছে, আমাদের অ্যাপস এর মধ্যে যে র্যাঙ্কের সিস্টেম আছে, ওই র্যাঙ্ক অর্জন আপনি করতে পারবেন। আমাদের অ্যাপস এর যে র্যাঙ্ক গুলো আছে সেটা নিয়ে আমরা বিস্তারিত কোনো একদিন আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী মিটিং এ। সেই মিটিং থেকে বুঝতে পারবেন আপনি এখানে কিভাবে র্যাঙ্কটা অর্জন করবেন, কোন র্যাঙ্কে গেলে আপনি কি পরিমাণ আর্নিং দেবে বা আপনার কি পরিমাণ সম্মাননা দিবে, সেই বিষয়টা বুঝতে পারবেন। এমনকি আমাদের কোম্পানিতে এরকম একটা পর্যায়ে আছে যে র্যাঙ্কটা আপনি যদি অর্জন করতে পারেন, আপনি লাইফ টাইম বসে থেকে আমাদের সাথে আপনি কোনো কাজ না করে ইনকাম গুলো পাবেন ইনশাল্লাহ। তো সেই বিষয়টা আমরা পরে আসবো। এখন আসি, এই যে আমরা টিম গঠন করে আজীবন ইনকাম পাবো, সেক্ষেত্রে দেখেন আমরা যখন টিমটা গঠন করব, টিম গঠনে কি কিরকম ইনকামটা হবো। তো প্রথম আমরা বেতনের বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা মোটামুটি অ্যাড মার্কেটিং এর জন্য যে ওয়েবসাইটটা পাবো সেই বিষয়টা মোটামুটি জানি। এখন আসি যে টিমটা গঠন করলে কি পরিমাণ আর্নিং হবে, সেই বিষয়টা একটু দেখি আমরা। আচ্ছা, তো এখানে আমাদের কোম্পানির একটা নির্ধারিত টার্গেট রয়েছে। আমরা জানি আমাদের বেতনের জন্য প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে 10টা রেফার করে, এটা আমাদের কোম্পানি নির্ধারিত একটা টার্গেট রয়েছে। যে এই যে 10টা রেফারের মাধ্যমে আপনি কি পরিমাণ আর্নিং হবেন বা কি পরিমাণ টিমটা আপনার এখানে টার্গেট আসবে, দেখেন যেহেতু আপনি আমি সবাই এখন এই 10টা রেফার বা 10টা রেফার নিয়ে টার্গেট নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে দেখেন যদি মাত্র 10 জন রেফার করার টার্গেট নিয়ে আপনার টিমের প্রত্যেকটা মেম্বার আপনি আমি সবাই মিলে যদি আমরা ইনকাম শুরু করি, তাহলে আপনার ইনকামটা কেমন হতে পারে জেনে নিন। আচ্ছা, আপনি যদি 10টা ব্যক্তিকে রেফার করান, তারা হবে আপনার প্রথম জেনারেশন, মানে আপনার প্রথম লেভেলে তারা। আর আমরা জানি প্রথম লেভেলে আমাদের এখানে কমিশন দেয় প্রতি রেফারে 60 টাকা। আপনি যাদেরকে রেফার করবেন তাদের কাছ থেকে 60 টাকা। তো যদি আপনি এখানে 10টা রেফার করান, তাহলে কিন্তু আপনার এখানে মোটামুটি 600 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। দেখেন, আপনি মাত্র 10টা রেফার করালেন। এখন আপনি রেফার করার পরবর্তীতে এই 10 জনকে সঠিকভাবে গাইড দিলেন, আপনি কাজগুলো শিখালেন আমাদের ভিডিওগুলো দিয়ে বা আমাদের এখানে মিটিং এ রেখে, বা আপনি নিজে কাজগুলো যেভাবে বুঝতে পারছেন সেভাবে আপনি কাজগুলো শিখিয়ে যখন তাদেরকে গাইড দিবেন, তখন ওই 10 জনে কিন্তু এরকম ভাবে আপনার মতো করে তারও টার্গেট নিবে, তারও এরকম ভাবে 10টা রেফার বা কোম্পানি প্রচারের জন্য 10 জনকে অ্যাড করবে, বা কোম্পানির বেতন নেওয়ার জন্য হলো 10 জনকে অ্যাড করার টার্গেট নেবে। আর তারা যখন এরকম ভাবে টার্গেট পূরণের লক্ষ্যে 10টা রেফার করবে, ওই 10 জন মিলে আপনি যে 10জনকে রেফার করলেন, ওই 10 জন যখন 10 জন করে রেফার করবে, তখন আপনার টিমের অবস্থান হয়ে যাবে 100 জন। দেখেন, করলেন 10 জন, হয়ে গেল 100 জন। এই 100 জন মেম্বার থেকে আমরা জানি দ্বিতীয় লেভেল থেকে আপনি প্রতি রেফারে 30 টাকা করে পাবেন। তাহলে দেখেন, আপনি এখানে 100 জন মেম্বার থেকে যদি 30 টাকা করে পান, তাহলে মোটামুটি 3000 টাকা হয়ে যাচ্ছে। এখন দেখেন, এই তৃতীয় স্টেপের মেম্বার যারা আছে, তারা যখন রেফার করবে তখন হবে আপনার কি পরিমাণ আর্নিং হবে আপনারা দেখেন। এই 100 জন মেম্বার মিলে যখন 10 জন করে রেফার করবে, তখন আপনার এখানে টিমে হয়ে যাবে প্রায় 1000 জন মেম্বারে। তখন আমার তৃতীয় জেনারেশন থেকে আপনার ইনকাম হয়ে দাঁড়াবে, আমরা জানি তৃতীয় জেনারেশন থেকে আমরা 15 টাকা করে ইনকাম ইনকাম পাই। সেক্ষেত্রে দেখেন, 1000 পূরণ 15 দিয়ে যদি গুণ করেন, তাহলে ভাই 15,000 টাকা আপনার পেয়ে যাচ্ছেন। তারপরে দেখেন, যখন এই তৃতীয় জেনারেশন মেম্বার গুলো আপনার মতো টার্গেট নিয়ে, আপনার লিডারের মতো টার্গেট নিয়ে প্রত্যেকে যখন নিজ অবস্থান থেকে 10টা করে রেফার করবে, তখন আপনার চতুর্থ লেভেল তৈরি হবে। আর দেখেন, এই তৃতীয় লেভেলের 1000 জন মেম্বার যখন 10 জন করে রেফার করবে, তখন আপনার টিমে হয়ে যাবে 10,000 জন মেম্বার। আপনি কিন্তু করলেন 10 জন, এখন হয়ে গেল 10,000 জন মেম্বার। আর এই 10,000 জন মেম্বার থেকে যদি আপনি 10 টাকা করে পান, কারণ আমরা জানি চতুর্থ লেভেল থেকে আমাদের এখানে টিম কমিশন 10 টাকা করে দেয়, তাহলে দেখেন মোটামুটি 1 লক্ষ টাকা কিন্তু চতুর্থ লেভেল থেকে পেয়ে যাচ্ছেন। এবং এই চতুর্থ লেভেলের মেম্বাররা বসে থাকবে না, তারাও এরকম ভাবে টার্গেট নিয়ে কাজ করবে। আর তারা যখন নিজ লক্ষ্যে পৌঁছাতে গিয়ে মাত্র 10টা করে নিজ অবস্থান থেকে রেফার করায়, তখন আপনার এখানে টিম সংখ্যা হয়ে দাঁড়াবে। দেখেন, 10,000 মেম্বার যখন 10 জন করে রেফার করাবে, প্রায় 1 লক্ষ মেম্বার আপনার টিমে হয়ে যাবে। আপনার পঞ্চম জেনারেশনে 1 লক্ষ মেম্বার থাকবে। আর এই 1 লক্ষ মেম্বার থেকে যদি আপনি প্রতি রেফারে 5 টাকা করে পান, তারাও এরকম ভাবে 10টা করে রেফার করবে, তখন দেখবেন শুধুমাত্র পঞ্চম লেভেলে এসে আপনি এখান থেকে প্রায় 5 লক্ষ টাকা আর্নিং হবে। এটা শুধু রেফার কমিশন। শুধুমাত্র আপনার টিমে যে অবস্থানটা থাকবে, এই রেফার কমিশন তাও মাত্র 10 জন করে রেফার করে, কারণ প্রত্যেকটা মেম্বারই এখান থেকে বেতন রিসিভ করার টার্গেট নেবে, এখান থেকে ওয়েবসাইট গুলো পাওয়ার টার্গেট নেবে, এখান থেকে এরকম ভাবে টিম কমিশন নেওয়ার জন্য হলো তারা এই কাজটা করবে। যখনই কাজটা সম্পূর্ণ বা করতে যাবে, তখনই কিন্তু এরকম একটা অবস্থান, শুধুমাত্র রেফার থেকে ইনকাম। আমি বাকিটা হিসাব দেখাচ্ছি না, এখন তো শুধুমাত্র রেফার থেকে ইনকাম আসলো। এখন তো আমরা বলা হয়েছে যে এখান থেকে আপনি
আনলিমিটেড প্যাসিভ ইনকাম, তারা যে কাজটাই করুক না কেন ওইখান থেকে আপনি একটা ইনকাম পাবেন। তো সেই ক্ষেত্রে তারা যদি কোনো একটা ড্রাইভ টেক সেল করে ওইখান থেকে আপনি ইনকাম পাবেন। তারা যদি কোনো একটা রিসেলিং প্রোডাক্ট সেল করে ওইখান থেকে ইনকাম করেন। দেখেন যদি এই 1 লক্ষ মেম্বার মিলে যদি এখানে প্রতিদিন একটা করে, বা আমি যদি 1 লক্ষ বাদ দিলাম, যদি এখানে 10,000 মেম্বারও যদি একটা করে প্রোডাক্ট রিসেলিং করে, যদি প্রতি প্রোডাক্টে আপনি 5 টাকা করে পান, তাহলে কি পরিমাণ আর্নিং হবে? যদি এই 1 লক্ষ মেম্বার মিলে প্রতিদিন আপনার এখানে একটা করে ড্রাইভ টেক সেল করে যদি 1 পয়সা করে পান, তাহলে কত টাকা করে ইনকাম হয় আপনি যদি চিন্তা করেন। তারপরে ওরা অ্যাড দেখে ইনকাম করবে, ওরা অ্যাড দেখে ইনকাম করলে 1 লক্ষ মেম্বার যখন অ্যাড দেখে ইনকাম করবে ওইখান থেকে আপনার ইনকাম। তারা যখন টাকা উইথড্র নিতে আসবে তখনই কিন্তু আপনার ইনকাম। তারা যখন সার্ভিস গুলো নিবে তখন আপনার ইনকাম। প্রত্যেকটা প্রজেক্ট এই 1 লক্ষ মেম্বার যে কাজটা করুক না কেন আপনার রিলেটিভ কিন্তু একটা কমিশন আসতেই থাকবে। তো এটাই হচ্ছে অ্যামেজিং ইনকাম, যেটা আপনি ঘুমিয়ে থেকে দেখেন। প্রথম দিকে আপনি কষ্ট করলেন, একটা টিম গঠন করলেন, টিমটাকে সাপোর্ট দিলেন, টিমটাকে আপনার মতো করে তুললেন, তারপর থেকে দেখবেন অগণিত ইনকাম আসতেই থাকবে। এরকম অনেক লিডারগণ আছেন যারা মোটামুটি এখন শুধুমাত্র টিমকে সাপোর্ট দিয়ে এরকম ভাবে আর্নিং গুলো নিতেছে। প্লাস ওয়েবসাইট থেকে দেখেন, শুধুমাত্র টিমকে সাপোর্ট দিচ্ছেন, ওয়েবসাইট যখন পাবেন তখন এরকম আনলিমিটেড ডলারও ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি এই যে কোম্পানির প্রচারের কাজগুলো করব বা রেফার করব, এগুলো কিভাবে করতে হবে। দেখেন, কোম্পানির এই প্রচার বা রেফার কাজটা শুরু করতে হলে সর্বপ্রথম আপনার যে স্টেপটা পার করতে হবে সেটা হচ্ছে আমাদের কোর্সের ভিডিওগুলো, যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেব সেই ভিডিওগুলো পূর্ণাঙ্গ ভাবে দেখা। এই ভিডিওগুলো শুধুমাত্র কোম্পানি সম্পর্কে জানার উদ্দেশ্য দেখবেন, কাজগুলো কি সেটা উদ্দেশ্য দেখবেন। কারণ দেখেন, আপনি যখন রেফার করতে যাবেন বা কাউকে যদি এখানে যুক্ত করতে চান মানে আপনার টিমে, কারণ সে কাজ করলে আপনি এখানে ইনকামটা পাবেন। তো সে কাজ করবে কি, কাজগুলো শিখে বুঝেই তো কাজ করবে। আর সেখানে তো আপনি একটা বললেই আসবে না, সে যখন আপনি এরকম ভাবে কোম্পানির সুযোগ সুবিধা, কোম্পানির প্রজেক্ট গুলো তার সামনে আপনি উপস্থাপন করতে পারবেন, তখনই কিন্তু সে আপনার এখানে কাজ করতে আসবে। বা আপনি এখানে আপনার ইনকাম গুলো যখন দেখাবেন তখনই কিন্তু সে এখানে কাজ করতে আসবে। তো সেক্ষেত্রে আগে আপনাকে কোম্পানি সম্পর্কে জানতে হবে, কাজ সম্পর্কে অবগত করতে হবে, কাজগুলো কিভাবে করতে হয় সেটা জানতে হবে। সেটা জেনে বুঝে যখন তার সামনে আপনি কথা বলবেন বা আপনার কোম্পানি নিয়ে আপনি প্রেজেন্টেশন দিবেন, তখনই কিন্তু সে এখানে কাজ করতে আসবে। তো সেক্ষেত্রে প্রথম অবস্থা আপনাকে কোম্পানি সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে, কাজগুলো কিরকম ভাবে ইনকাম আসে সেটা নিয়ে সঠিক ধারণা নিতে হবে, এবং তাকে বোঝানোর বা তার সাথে তার সামনে কথা বলার ক্ষমতাটা অর্জন করতে হবে। এর জন্য আপনি কোর্সের ভিডিওগুলো আপনি দেখবেন অবশ্যই, শিখার উদ্দেশ্যে, এবং কারোর সামনে এরকম ভাবে বক্তব্য প্রদান করতে পারেন, বা কাউকে জিজ্ঞেস করলে যে আপনি কোন কোম্পানিতে কাজ করেন, কাজগুলোর ধরন কি, এটা বলতে পারেন। এরকম দক্ষতা অর্জনের লক্ষ্যেই আপনি ভিডিওটা দেখবেন। যতক্ষণ না আপনি বলতে পারেন ততক্ষণ এক ভিডিও দরকার প্রয়োজন আপনি 3-4 বার করে দেখবেন। ঠিক আছে? এটা দেখার পর আপনি অবশ্যই এখন তারপরে অফলাইন অনলাইন, শুধুমাত্র ভিডিও দেখলেই তো লোক আসবে না। এখন ভিডিও দেখার পর আপনি যখন কাজগুলো বুঝলেন, শিখলেন, কোম্পানি সম্পর্কে জানলেন, তখন থেকে আপনি মার্কেটিং শুরু করলেন। তখন সর্বপ্রথম অফলাইনে আপনি, অনলাইন অফলাইন দুইটা সাইটে আপনি মার্কেটিং করতে পারেন। তো সর্বপ্রথম আপনি অফলাইন থেকে ইনকাম ইনভাইট করা শুরু করবেন। তো অফলাইনে আপনি ইনভাইট কিভাবে করবেন, কালকের মিটিং আমি বলে দিচ্ছি। যে আপনার পরিচিত, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে, স্কুল ফ্রেন্ড থেকে শুরু করে, আপনার দেখা জানার মতে যারা বেকার আছে বা যারা অনলাইন থেকে কিছু একটা করতে চায় বা যাদের হাতে স্মার্টফোন আছে, মোটামুটি ফোন সম্পর্কে যারা ভালো জানে, তাদেরকে আপনি আপনার কোম্পানি বা আপনার এখানে কাজ করার যে ওয়েটা সেটা নিয়ে আলোচনা করতে পারেন। আপনি যেখানে যে পরিচিত আছে তার সামনে আপনি বলতে পারেন যে আপনার সারাদিন তো ফোন আপনার হাতেই থাকে, তা আমি এরকম একটা কোম্পানিতে জব করি, আপনিও চাইলে এরকম আপনি এখানে জব করতে পারেন, প্রতি মাসে বেতনও পাবেন, পাশাপাশি এতে তো এখানে সুযোগ সুবিধা রয়েছে। তা আপনি যদি সুন্দর করে তার সাথে আপনার কোম্পানিটা আপনি প্রেজেন্টেশন করতে পারেন, অবশ্যই সে এখানে যুক্ত হবে। 2 নাম্বার হচ্ছে শুধুমাত্র কি অফলাইনে, আপনি অনলাইনে এখান থেকে ইনভাইট করতে পারবেন। তো অনলাইনে ইনভাইট করার যে স্টেপ গুলা, সেটা প্রথম স্টেপ আমি বলছিলাম যে ফেসবুক মার্কেটিং। আপনার প্রোফাইল সাজাতে হবে, আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে, কিভাবে প্রোফাইল সাজাবেন, কিভাবে গ্রুপে পোস্ট করবেন, এই বিষয়গুলো নিয়ে গতকাল মিটিং এর ভিডিও রয়েছে। আপনারা প্রত্যেকে ভিডিওগুলো দেখে ওইভাবে আপনারা কাজগুলো শুরু করতে যাবেন। ঠিক আছে? প্রত্যেকে গতকালকের মিটিং এর ভিডিওটা দেখে ওইভাবে সেম ভাবে যেভাবে আমি দেখাইছি আপনার প্রোফাইলটা কিভাবে সাজাবেন, আগে সাজিয়ে নিবেন। সাজিয়ে নিয়ে তারপর আপনি কিভাবে কয়টা গ্রুপে পোস্ট করবেন, কতটা গ্রুপে পোস্ট করবেন, কোন কোন গ্রুপে অ্যাড হবেন, সবগুলো গ্রুপে অ্যাড হবেন, পাশাপাশি পেজে কিভাবে পোস্ট করবেন, আপনার ফলোয়ারটা কিভাবে বাড়াবেন, এই সকল সংক্রান্ত বিষয়গুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে। এর জন্য আপনাকে ভিডিও দেওয়া হবে, এই ভিডিওগুলো দেখে ওইভাবে আপনার প্রোফাইলটা সেট আপ করে ওইভাবে পোস্ট গুলো করে আপনি এরকম ভাবে করতে পারবেন। তারপরে কি হবে, বেশি বেশি আপনি জব বিজ্ঞাপন দিতে হবে। এই যে আপনি এখানে মোটামুটি আমাদের ভিডিওগুলো দেখলে কিভাবে জব বিজ্ঞাপন দিবেন, কিভাবে কোথায় গিয়ে পোস্ট করবেন, এই সবগুলো বিষয় আপনি বুঝতে পারবেন। তারপরে হচ্ছে ইনকাম রিভিউ গ্রুপে বেশি বেশি কোম্পানি সম্পর্কে পজিটিভ পোস্ট থাকতে হবে। দেখেন, এখানে আমরা প্রত্যেকে কিন্তু ভেরিফাইড মেম্বার, প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত আছে। ঠিক আছে? প্রত্যেকে কিন্তু কোনো না কোনো গ্রুপে, ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত আছে। তো এই ইনকাম রিভিউ গ্রুপে এখানে হচ্ছে আপনি যে কাস্টমারকে এখানে ইনভাইট করলেন বা আপনার কোম্পানির সম্পর্কে ধারণা দিলেন, ধারণা দেওয়ার পর তাকে যখন জিজ্ঞেস করলেন যে আমাদের কোম্পানি সম্পর্কে এখান থেকে ইনকাম হয় কিনা,
আপনি আমাদের গ্রুপে থাকলেই বুঝতে পারবেন। তো সে, আপনি যখন তাকে অ্যাকাউন্টটা খোলানোর পর আমাদের গ্রুপে অ্যাড করলেন, সে কিন্তু এই গ্রুপ থেকে বুঝতে পারবে আপনার এখানে কিরকম ইনকাম হয় বা আপনার টিম মেম্বারের কি পরিমাণ ইনকাম হয়, সেটা কিন্তু আপনি বলেই এখানে যুক্ত করবেন। তো সে যখন এই গ্রুপে আসবে, যখন আপনি এরকম ভাবে ইনকাম সামারি গুলো বা এই যে দেখেন আজকে আপনারা মিটিং আছেন, প্রত্যেকে যদি স্ক্রিনশট গুলো আমাদের গ্রুপ মিটিং ইয়াতে যদি দিতেন, তাহলে দেখা যেত যে হাজার হাজার এখানে আমরা স্ক্রিনশট যদি পেতাম, তাহলে ওই মেম্বার গুলো বুঝতে পারতো যে না, ওরা মিটিং এর মাধ্যমে কাজগুলো শিখাচ্ছে। তো এখানে যদি আপনি ইনকাম মূলক পোস্ট থাকতো, তাহলে ওরা বুঝতে পারতো যে না, আজকে ওনার ইনকাম হয়, আজকে এই যে উনি টাকা উত্তোলন করতেছে, তার মানে কি এটা রিয়েল সাইট, এখান থেকে অবশ্যই ইনকাম করা সম্ভব। এই জন্য আমাদের এই ইনকাম রিভিউ গ্রুপ গুলাতে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। অন্তত এখানে যারা আছি, প্রত্যেকে প্রতিদিন একজনকে এখানে যুক্ত করলে অন্তত নিজে 3টা পোস্ট করব। তো পোস্টটা কিভাবে করব সেটা আপনার গ্রুপ লিডার আপনাকে শিখিয়ে দিবে, আপনার টিম লিডার আপনাকে শিখিয়ে দিবে। ওইভাবে ওই পোস্টগুলো করবো, মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। আপনাকে যেভাবে শেখানো হবে ওইভাবে পোস্টগুলো করতে হবে। ঠিক আছে? তো প্রতিদিন এরকম ভাবে আপনার ইনকাম রিভিউ গ্রুপে পোস্ট থাকতে হবে। তারপরে কি করতে হবে, বেশি বেশি এখানে একটু সময় দিতে হবে আপনার টিমের পিছনে। যে কাস্টমারকে আপনি যুক্ত করাইছেন, সেই কাস্টমারের পিছনে আপনার একটু বেশি সময় দিতে হবে। তাকে কোন কাজটা বুঝলো কিনা, বা এখানে সে ইনকাম রিভিউ গ্রুপে সে এখানে অ্যাক্টিভ থাকতেছে কিনা, বা আমাদের যদি এখানে কাস্টমার নিয়ে মিটিং হয়, হুম, বা যারা শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে বসে থাকে, তাদেরকে যখন আমরা তাদেরকে নিয়ে যখন মিটিং রাখি, তো ওই মিটিং অ্যাটেন্ড হয়েছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য রাখা। তো ওইভাবে যখন তাকে সময় দিবেন, তখন দেখবেন সে দ্রুত অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনার টিমের সদস্য হয়ে যাবে। আচ্ছা, এখন আসি আমাদের আজকের মূল আলোচনা। যেহেতু এগুলো পুরাতন আমাদের বিষয়, সেক্ষেত্রে আজকে নতুন বিষয়টা হচ্ছে যে আমরা আসলে এখানে যে টিম গঠনের কাজটা শুরু করব, টিম গঠনের কাজটা শুরু করার জন্য যে আমাদেরকে যে কোয়ালিটি বা আমাদের যে ইয়েতে থাকতে হবে, সেটা কি দেখেন। যারা টিম গঠন নিয়ে কাজ করবেন, তাদের মধ্যে একটা কোয়ালিটি থাকতে হবে, সেটা হচ্ছে নিজেকে পরিশ্রমী করে তোলা। তাদের মধ্যে অলসতামির ছিটা ফুটোও থাকতে পারবে না। ঠিক আছে? অনেক মেম্বার দেখেছি আমি, যে যারা যাক কাজ ভালো করে এখানে মেম্বারকে অ্যাড করাচ্ছে, তাদেরকে মোটামুটি সাপোর্ট দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি পরবর্তীকালে তাদের পোস্ট গুলা বা তারা যেখানে অ্যাক্টিভ আছে সেটা কিন্তু দেখা যায় না। তারা যেখানে কাজ করতেছে বা তাদের এখানে একজন ভেরিফাই হলে যে সে একটা গ্রুপে পোস্ট করবে, সেটারও তারা ভালো লাগে না, সেটা করতে সে অনিচ্ছুক হয়ে যায়। বা তার প্রপারলি কিছু পোস্ট করবে দৈনিক, সেটাও দেখি না। অনেক মেম্বার আছে, অনেক লিডার আছে, এরকম জিনিসটা ফেস হয়ে গেছে। তো আসলে এরকম করার কারণে কি হয় জানেন, আমাদের কাস্টমার গ্রুপ গুলা ফুল হয়ে যায়, আমাদের ইনকাম রিভিউ গ্রুপ গুলা ফুল হয়ে যায়, কিন্তু ওই পরিমাণ মেম্বার ভেরিফাইড হয় না, কারণ আমাদের এই ছোট্ট ভুলের কারণে। কারণ একটা মানুষ এখানে যুক্ত হবে, যদি আপনি প্রপারলি তাকে গাইড না দেন, যদি প্রপারলি তাকে সাপোর্ট না দেন, যদি প্রপারলি তাকে আপনি ইনকামের সোর্স গুলো না দেখান, যদি প্রপারলি এখান থেকে ইনকাম হয় কিনা সেটা না বুঝিয়ে দেন বা সেটা না দেখান, তাহলে কিন্তু সে কখনো এখানে আসবে না। এখন যদি বলেন এই যে আমি ইনকাম রিভিউ গ্রুপে এখন আমি একটা পোস্ট করছি, এই পোস্টটা যে আমার মাধ্যমে এই যে এখানে যুক্ত হয়েছে, সে কিন্তু দেখবে যে আসলে আমি যার মাধ্যমে যুক্ত হয়েছি সে এখানে পোস্ট করে কিনা, বা এই গ্রুপে তার কোনো দাম আছে কিনা। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু সে লক্ষ্য করে। তো আজকের মিটিং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের গ্রুপ অ্যাক্টিভিটিটা কিভাবে বাড়াবো। ঠিক আছে? তো এখন এই গ্রুপ অ্যাক্টিভিটিটা কিভাবে বাড়াবো এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো গ্রুপ অ্যাক্টিভিটি বাড়ানোর প্রথম কারণ হচ্ছে গ্রুপে সব সময় আমরা নিয়মিত পোস্ট করার অভ্যাস গড়ে তোলা। আমরা যে গ্রুপে আছি, প্রত্যেকে গ্রুপে প্রতিদিন একটা করে হলো পোস্ট করা। এই গ্রুপে যতজন ভেরিফাইড মেম্বার আছি, প্রত্যেকে একটা করে হলেও কিন্তু এই গ্রুপগুলোতে পোস্ট করা। আমি বলি যারা ভালো কাজ করেন তারা অন্তত 3টা পোস্ট করবেন। আপনারা একটু এগিয়ে থাকবেন, কারণ এগিয়ে থাকবেন কারণ কি জানেন, আপনি যখন বেশি পরিমাণ পোস্ট করবেন তখন বেশি পরিমাণ মানুষ আপনাকে চিনবে। এরকম মেম্বার থাকবে যারা কি করবে, আপনি যদি ভালো ভালো পোস্ট করতে পারেন বা ক্যাপশন সুন্দর সুন্দর করে পোস্ট করতে পারেন, তখন দেখবেন অন্য মেম্বারও আপনাকে এখানে আপনার এখান থেকে সাপোর্ট নিতে আসবে। ঠিক আছে? আপনার একটা মূল্যায়ন থাকবে। তো সেক্ষেত্রে ইনকাম রিভিউ গ্রুপে যারাই থাকবেন, অন্তত আপনার এখানে যখন আপনি ভেরিফাই করবেন, ঠিক আছে, একটা ভেরিফাই উদ্দেশ্যে আপনি এখানে কাউকে যুক্ত করাবেন, তাহলে অবশ্যই আপনার অ্যাক্টিভিটিটা ওইরকম থাকতে হবে। আচ্ছা, তো গ্রুপ অ্যাক্টিভিটিটা সম্পর্কে আমি একটু পরে বলি। এখন আমি কিভাবে মেসেজের মাধ্যমে একটা মানুষ যখন নক দিবে, ইনভাইট করার পর একটা মানুষ যখন নক দিবে, তার সাথে কিভাবে কথা বলা শুরু করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি মিটিং এর পূর্বে আমি একজনের সাথে কথা বলেছিলাম। আচ্ছা, আমি ওনার সাথে কথা বলছিলাম। আচ্ছা, দেখেন ওনার সাথে আমি কি কথা বলছিলাম। দেখেন উনি বলছে যে আসসালামু আলাইকুম ভাই, আমি অনলাইন থেকে ইনকাম করতে চাই। আসসালামু আলাইকুম ভাই, আমি অনলাইন থেকে ইনকাম করতে চাই। তার পরিপ্রেক্ষিতে আমি একটা মেসেজ করেছিলাম যে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই,
আপনি লাইভবোট আর্নিং সাইট সম্পর্কে জানেন, বা আপনি কি আমার ফেসবুক প্রোফাইল থেকে কোম্পানি সম্পর্কে ভিডিও দেখে আমাকে মেসেজ করেছেন? দেখেন, এখানে আমি বলছি কি আমার ফেসবুক প্রোফাইল থেকে উনি, আমি যেহেতু আমাকে ফেসবুকে নক দিয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল দেখে কিন্তু এ করছে, ঠিক আছে? তো সে আমার প্রোফাইলে কিন্তু আমি এখানে আমার কোম্পানি সম্পর্কে ভিডিও রেখেছিলাম, আমি যদি একটু দেখাই, এরকম ভিডিও সব সময় আপনারা আপনাদের প্রোফাইল গুলোতে এই ভিডিওগুলো আপলোড করে রাখবেন। এই দেখেন, আমি আমার প্রোফাইলে প্রথম ভিডিওতে দেখেন 3 টাকা ইনকাম আসসালামু করতে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বেস্ট সাইট প্রতি মাসে এত টাকা ইনকাম করুন, এটা নিয়ে একটা আমাদের যে কোম্পানির একটা ভিডিও ওয়া বারাকাতুহু। ভিডিও আমি এখানে আপলোড আপনি করেছিলাম। তো যে কোনো মেম্বার এখন এই ভিডিওটা দেখে আমাকে নক দিয়েছে, ঠিক আছে? তো আমি প্রথমে বলছি যে আমার ভিডিওটা দেখছেন কিনা, এটা বলে একটা মেসেজ করেছি। আপনারা এই কোম্পানি সম্পর্কে ভিডিওটা দিয়ে আপনাদের প্রোফাইল গুলোতে আজকেই আপনারা পোস্ট করে দেন, ঠিক আছে? পোস্ট করে দেন, অবশ্যই আগে কোর্সের ভিডিওগুলো দেখবেন, দেখার পর এই পোস্ট গুলো করা শুরু করবেন। আচ্ছা, তারপর উনি আমাকে বলল যে ভাই আমি তো আপনার স্টোরি দেখে আপনাকে নক দিয়েছিলাম। দেখেন, আমার স্টোরিতে আমি একটা ইনকাম সামারি পোস্ট করেছিলাম। আমার স্টোরিতে আমি গতকাল একটা উইথড্র পেয়েছিলাম, সেই উইথড্রর স্ক্রিনশটটা আমি দিয়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে উনি দেখে আমাকে নক দিয়েছে। আমি বললাম যে ও আচ্ছা, সমস্যা নেই। তারপরে আমি প্রথম ওনাকে যেটা বললাম, উনি এখন যেহেতু কাজ করতে চায়, তো প্রথম অবস্থায় আমি ওনাকে কোম্পানির সম্পর্কে না বলে আমি একটা মেসেজ তাকে দিয়েছিলাম। এই যে মেসেজটা এখানে দেখেন, আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে ফ্রি রেজিস্ট্রেশন করে জানাবেন, অ্যাকাউন্ট খুলতে 1 টাকাও লাগবে না, ভিডিওটি দেখলে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন, ভিডিওর লিংক এটা, ঠিক আছে? উপরে একটা আমি ভিডিও লিংক দিয়ে দিচ্ছি। তারপরে কি আমি বলছি কি, উপরের ভিডিওটি দেখা হলে নিচের লিংকটি কপি করে নিয়ে ক্রোম ব্রাউজার থেকে চার্জ দিয়ে অ্যাপসটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? অ্যাপসের লিংক আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে বলছি কি নিচের ভিডিওটি বা নিচের রেফার কোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করুন, আমার রেফার কোডটা আমি দিয়ে দিছি। তারপরে কি একটা ভয়েস দিয়ে দিছি। দেখেন, যে কোনো একটা মেসেজ বা যে কোনো একটা ভিডিও দিবেন বড়, তার নিচে একটা ভয়েস আপনি দিয়ে দিবেন। তো সেই ভয়েসটা কি দিছি বা এই মেসেজ গুলো আমি কিভাবে করছি আপনারা একটু শুনে নিবেন, আমি এগুলো ফরওয়ার্ড করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তা উনি যখন আমাকে সালাম দিয়েছে, বা আপনার এখানে যদি কেউ শুধু সালাম দেয়, অনেকে বলবে না যে আমি কাজ করতে চাই, এরকম না, শুধুমাত্র হাই হ্যালো দিয়ে লাইক দিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে হয়। যদি এরকম করে তাহলে কিভাবে শুরু করবেন? দেখেন, আমি এখানে একটা গ্রুপে মেসেজ গুলো ইয়ে করছি, পরবর্তীতে এগুলো আমি ফরওয়ার্ড করে প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিব। সেক্ষেত্রে বিচলিত হব না, যারা আমাদের গ্রুপে অ্যাড নাই বা যারা অ্যাড এখনো হননি বা ইয়েতে নাই, তারা আমাকে পরবর্তী বললে সাপোর্ট গ্রুপে দিয়ে দিব। তো আমি এখানে এই সাপোর্ট গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পরবর্তীতে আমি আপনাদের সাপোর্ট গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, এখন সর্বপ্রথম কোন একটা মেম্বার যদি আপনাকে নক দেয় যে স্যার আমি কাজটা করতে চাই, বা হাই হলো বা সালাম যদি দিতে চায়, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, তাকে একটা মেসেজ দিয়ে সম্বোধন করতে পারেন। যেমন এটা করতে পারেন, দেখেন, যে আসসালামু আলাইকুম স্যার ম্যাম, আপনি কি ঘরে বসে অনলাইন থেকে হালাল ভাবে ইনকাম করতে চান? উপযুক্ত প্ল্যাটফর্ম আমি দেবো ইনশাল্লাহ, কোনো অভিজ্ঞতা লাগবে না, দৈনিক পেমেন্টের সাথে মাসে 3,000 টাকা বেতনও দেওয়া হবে, আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে কাজগুলো করতে পারবেন, ইচ্ছুক হলে জানাবেন, ঠিক আছে? তো এই যে একটা মেসেজ আমি তাকে দিয়েছি, সে পরিপ্রেক্ষিতে বলবে যে কাজ যদি করতে চাই, হ্যাঁ স্যার আমি করতে চাই, ঠিক আছে? হ্যাঁ স্যার আমি করতে চাই। আচ্ছা, যদি হ্যাঁ স্যার আমি করতে চাই যদি এটা বলে, আপনি এখানে সরাসরি আমাদের কাজ সম্পর্কে জানাতে পারেন, বা সরাসরি ওনাকে আমাদের এরকম একটা ভিডিও তাকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? যে আপনি ভিডিওটা দেখে সম্পূর্ণ ফ্রি রেস্টের একটা ভয়েস আমি এখানে দিয়ে দিই। এই ভয়েস গুলো আমি প্রত্যেককে আবার ইয়ে করবো, আমি ভয়েসটা বলে দিই আপনাদেরকে। আচ্ছা, ওনাকে যে ভয়েসটা দিয়েছে আমি সেটাই আমি ওনাকে আর বলে দিই। আচ্ছা, এই যে ওনাকে একটা ভয়েস দিয়েছিলাম, ওনাকে আমি সামনে নিয়ে গেলাম, দেখেন এই যে, আহ, এই যে ওনাকে একটা ভয়েস দিয়েছিলাম, এই যে ভয়েসটা আমি প্রত্যেক গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি। তো ভাইয়া দেখেন, এই ভিডিওটি দেখেন, এই ভিডিওটা দেখলে আপনাদের এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা আমি এখানে বলছি যে স্যার এই ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে আপনি কিভাবে এখান থেকে অ্যাকাউন্টটা খুলবেন সেটা বুঝতে পারবেন। আর ভিডিওটা দেখা হলে দেখেন মাঝখানে একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনি ক্রোম ব্রাউজারে চার্জ দিলে অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। আর অ্যাপসটা ইনস্টল হওয়ার পরে আপনি দেখেন নিচে একটা রেফার কোড দেওয়া আছে, এই রেফার কোডটা ব্যবহার করে আপনি অ্যাকাউন্টটা খুলে আমাকে জানাবেন। আমাদের এখান থেকে অবশ্যই ইনকাম করা সম্ভব, আমাদের এখানে আপনি প্রতি মাসে বেতন পেয়ে ইনকাম করতে পারবেন, তাছাড়া আমাদের এখানে মার্কেটিং ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখে ইনকাম করতে পারবেন। তাছাড়া যে প্রজেক্ট গুলো আছে এই প্রজেক্ট সম্পর্কে আমি একটা ছোট্ট ভয়েস তৈরি করে, বা আমার প্রজেক্ট এক কথা সবকিছু বলে একটা ভয়েস তাকে আমি দিয়েছিলাম, ঠিক আছে? সেই ভয়েসটা শুনে পরবর্তীতে কি করছে আমি দেখাই। তাকে যখন এটা বলছিলাম, দেখেন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? অনেকের প্রশ্ন থাকতে পারে এই ভয়েসটা দেওয়ার পর, ভাই এখানে কি কোনো প্রকার ইনভেস্ট লাগে বা ইনভেস্ট আছে, এরকম প্রশ্ন থাকতে পারে। সেটা আপনার মেম্বারও কিন্তু করতে পারে, না করেও থাকে বা করেও থাকে। যদি করে তাহলে তাকে এরকম একটা ভয়েস দিয়ে যে ভাই এখানে কোনো প্রকার কি ইনভেস্ট আছে। তো তার পরিপ্রেক্ষিতে আপনি এরকম একটা ভয়েস দিতে পারেন।
ঠিক আছে, এই ভয়েস গুলো আমি দিয়ে দিচ্ছি, এই ভয়েস গুলো আপনারা শুনে নেবেন। সেই ভয়েসটা শুনে কিন্তু সে কনভিন্স হয়ে যাবে। দেখেন সে বলছে কি, যে ভাই আমি অ্যাকাউন্টটা খুলছি। ঠিক আছে, যে ভাই আমি অ্যাকাউন্টটা খুলছি। তো সে যখন অ্যাকাউন্টটা খুলছে, অবশ্যই সেই মেম্বার যখন অ্যাকাউন্টটা খুলবে, খোলার পর তাকে জিজ্ঞেস করবেন যে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়েছে কিনা, তার রেফার কোডটা খুঁজবে, কারণ সে অ্যাকাউন্টটা খুলছে কিনা সেটা আপনি জানেন না। আর সে যখনই বলবে সে একটা রেফার কোড খুঁজে পাইছে, খুঁজে পাওয়া মানে তার এখানে অ্যাকাউন্টটা খুলছে। তো এই জন্য তাকে এই ভিডিওটা দিয়ে দিবেন যে মাশাআল্লাহ আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হলে এখন আপনার রেফার কোডটা খুঁজে বের করেন, এটা বলে শুধুমাত্র ভিডিওটা দিবেন না, সাথে একটা ভয়েসে দিয়ে দিবেন। ঠিক আছে, এই ভয়েসটা শুনে সে রেফার কোড সম্পর্কে বুঝতে পারবে রেফার কোডটা কি। এখন সে এই ভয়েসটা শুনে কিন্তু তার রেফার কোডটা সে খুঁজে বের করে দিয়েছে। দেখেন এটা আমার রেফার কোড ভাই। তারপরে আমি কি করছি, তাকে এরকম একটা মেসেজ দিয়ে আমি তাদেরকে আমাদের গ্রুপে তাকে অ্যাড করছি। ঠিক আছে, আমাদের কোনো না কোনো কাস্টমার গ্রুপে তাকে অ্যাড করছি। তো আপনি এরকম একটা ইয়ে দিয়ে আপনি কিন্তু তাকে কাস্টমার গ্রুপে অ্যাড করতে পারেন। তো এই যে আমি এটা দিয়ে দিচ্ছি, এই গ্রুপে অ্যাড করতে পারেন। তারপরে সে আমাকে কিছুক্ষণ পর যখন আমি অ্যাড করে তার সাথে রেসপন্স করিনি, সে তখন বললে হ্যাঁ ভাই আমি পাইছি। তখন আমি তাকে আমাদের কাজ সম্পর্কে, এতক্ষণে কিন্তু আমাদের কাজ সম্পর্কে আমি তাকে বলি নাই। তো তারপরে আমি তাকে আমাদের কাজ সম্পর্কে বলার একটা ভিডিও দিয়ে দিছি, যেহেতু সে আমার ভিডিওটা দেখেনি ইতিপূর্বে, এই জন্য ভিডিওটা দিয়ে দিছি। তারপর একটা ভয়েস দিয়ে দিছি, দেখেন একটা ভয়েসও দিয়ে দিছি। সে ভয়েসটা শুনছে, ওকে ভাই। তারপরে এই ভিডিওটা দেখে হলে সে আমাকে বলছে ভাই আমি কাজটা করতে চাই, এখন কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবো সেটা বলুন। দেখেন উনি কিন্তু এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ভেরিফাই করাটাও বুঝে গেছে, বা অ্যাকাউন্ট ভেরিফাই কেন করবে, টাকাটা কেন পেমেন্ট করবে, সবগুলো আনসার কিন্তু আমার ভয়েসে এবং ভিডিওতে পেয়ে গেছে। তো সে অ্যাকাউন্ট ভেরিফাই করবে। এখন কি, এখন আপনার কাজ হলো অ্যাকাউন্ট ভেরিফাই করা। তখন এই আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার ভিডিওটা দিয়ে দিবেন, ভিডিওটা দিলে জাস্ট পরে একটা ভয়েস দিয়ে দিবেন। এই ভয়েস গুলো দিলে সে মোটামুটি কনভার্স হয়ে যাবে যে লাস্ট তার এখানে কিছু টাকা শর্ট রয়েছে, সে কাল অ্যাকাউন্ট ভেরিফাই করবে, সমস্যা নেই। আমি একটা ভয়েস দিয়ে দিছি যে আপনি কালকে অ্যাকাউন্ট ভেরিফাই করলে সমস্যা নেই, আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনাকে সকল গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা দেখেন এটুক কথার মধ্যে কিন্তু শেষ। কারণ এত বেশি এখানে ইনভেস্টেড সাইট না আমাদের এটা, যে আপনি বারবার তাকে বোঝাতে হবে। ঠিক আছে, অত বেশি ইনভেস্টেড সাইট না যে বারবার আপনাকে এখানে বোঝাতে হবে। জাস্ট আপনি যদি একটু সঠিক তথ্যগুলো তাকে দিতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সঠিক তথ্যগুলো যদি ওই মেম্বারকে আপনি দিতে পারেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখন আসি, এই যে ওনাকে আমাদের কাস্টমার গ্রুপে অ্যাড করলাম বললাম। আচ্ছা, তারপরে দেখেন আমি একটু সাপোর্ট গ্রুপে মেসেজ গুলো দিয়ে দিচ্ছি। As- আচ্ছা, আমি এখানে সাপোর্ট গ্রুপে আমি মেসেজ গুলো দিয়ে দিচ্ছি। এখানে আমাদের সাপোর্ট গ্রুপ, যতগুলো সাপোর্ট গ্রুপ আছে আমি এই মেসেজ গুলো দিয়ে দিচ্ছি। ইনকাম রিভিউ গ্রুপ, স্পেশাল গ্রুপ। আচ্ছা, আচ্ছা আমি সাপোর্ট গ্রুপে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্ট খোলার ভিডিওটা, যে আমি যেভাবে যে ভিডিওটা দিছি ভয়েস গুলো দিতেছি, সেই ভয়েস গুলো আপনারা কালেক্ট করে নেবেন এবং আপনাদের নিজস্ব যে সাপোর্ট গ্রুপ রয়েছে সেই সাপোর্ট গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন এবং ভয়েস গুলো শুনে নেবেন। ভয়েস গুলো শুনে ওইভাবে ভয়েস গুলো দেওয়ার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে, এই ভয়েস গুলো যে হুবহু এরকম ভাবে বলতে হবে বিষয়টা না, আপনার প্রশ্ন অনুযায়ী ভয়েস গুলো দিবেন। কিন্তু এখানে বলা হয়েছে যে যে ভিডিওটা দেন বা যে আপনার যে মেসেজটা করেন না কেন, লিখে দেন আর মৌখিক দেন, যদি বড় কোনো মেসেজ থাকে অবশ্যই কষ্ট করে হলো ভয়েসে বলে দিবেন ওই মেসেজ সম্পর্কে, ওই ভিডিও সম্পর্কে। তখন উনি ক্লিয়ার হয়ে আপনার এই ভিডিওটা বা ওই ভয়েসটা শুনবেন আর কি, বা ওই মেসেজটা পড়বে। ঠিক আছে, আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, পিডিএফ গুলো আপনারা সবাই দেখে নেবেন, প্লাস এই ভয়েস গুলো আপনারা আয়ত্ত করে নেবেন। আচ্ছা, তো একটা বিষয় দেখেন, উনি যখন অ্যাকাউন্ট খুলছে ওনাকে আমি বললাম যে আলহামদুলিল্লাহ আপনার লাইফগুড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে, আপনাকে আমাদের লাইফগুড ইনকাম রিভিউ গ্রুপে স্বাগতম। এটা বলে আমি তাকে আমাদের লাইফগুড ইনকাম রিভিউ কোনো না কোনো গ্রুপে অ্যাড করছি এবং আমাদের গ্রুপের রুলস গুলো বলে দিছি যে এই গ্রুপ থেকে আপনি জানতে পারবেন আমাদের টিম মেম্বারের ইনকাম কেমন এবং কাজ সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু। এই গ্রুপে কোনো প্রকার মেসেজ দেওয়া নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এটা আপনি প্রয়োজনে ভয়েসে বলে দিবেন এবং যে আপনি বললেন যে এই গ্রুপ থেকে সে ইনকাম সম্পর্কে জানবে বা আপনার টিম মেম্বারের ইনকাম সম্পর্কে জানবে। তো সেই ক্ষেত্রে এই যে আপনি বললেন সে কিন্তু এখন এই ইনকাম রিভিউ আসার পর সে এখান থেকে কিন্তু আপনাকে ফলো করবে, যে এখান থেকে কি পরিমাণ আর্নিং হয় সেটা কিন্তু দেখবে। তো এই গ্রুপে যদি আপনার ইনকাম মূলক পোস্টই না থাকে বা আপনি যদি আমাদের কোম্পানি সম্পর্কে পজিটিভ পোস্টই না থাকে, তাহলে ওই মেম্বারটা এখানে এসে কি দেখবে? যেটা আমাদের ব্যর্থতার কারণ হচ্ছে অধিকাংশ মেম্বার আমাদের এখানে প্রত্যেকটা গ্রুপ প্রায় 12 থেকে 13টা গ্রুপ 250 মেম্বার ফুলফিল হয়ে গেছে, অধিকাংশ মেম্বারই কিন্তু ভেরিফাই ছাড়া আছে। তো এটা ভেরিফাই ছাড়া থাকার কারণটাই হচ্ছে আমাদের এখানে ওই ইনকাম রিভিউ গ্রুপে অ্যাড হয় ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ইনকাম গুলো দেখতেছে না। যারা আমরা ইনকাম করতেছি আমরা নিয়মিত পোস্ট গুলো করতেছি না, বা যদিও আমরা পোস্ট করি
আমরা এখানে ওইভাবে পোস্ট করি না যেভাবে পোস্ট করলে মানুষ কেন এখানে কনভার্স হবে। বা এখানে দেখা যাচ্ছে যারা পোস্ট করে 10-12 জন তারাই পোস্ট করে, নতুন যারা আছেন, যারা নতুন অ্যাকাউন্ট ভেরিফাই করছেন, তাদের এখানে পোস্ট করার শিক্ষাটাও শিক্ষা দেয় না, বা তারও এরকম ভাবে আগ্রহ হয় না যে আমি এখানে রেফারের কাজটা করবো, যাকে কিন্তু অ্যাড করছি তাকে দেখানোর জন্য হলে একটা পোস্ট করি। এখানে আপনার যদি পোস্ট না থাকে, দেখেন এই যে উনি ফারহান স্যার একটা এখানে পোস্ট করছে, আপনি এই পোস্টটা কি করেন, এটা ডাউনলোড করেন, ডাউনলোড করে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বারের ইনকাম, এগুলো যারা আছে গ্রুপ গুলাতে যারা এখানে যুক্ত আছি প্রত্যেকে কিন্তু আপনার এখানে টিম, প্রত্যেকে কিন্তু আপনার এগুলা সবাই কিন্তু আপনার যারাই আছেন প্রত্যেকে কিন্তু আপনার এখানে সবাই টিম মেম্বার। তো সেক্ষেত্রে আপনি এখানে বলতেই পারেন যে আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বার ইনকাম, এই যে উনি স্ক্রিনশট দিচ্ছে 190 টাকা, আপনি একটা এটা নিয়ে বলতে পারেন অন্য একটা গ্রুপে, আপনি যে গ্রুপে আছেন এই স্ক্রিনশট গুলো আপনি নিয়ে নিয়ে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বারের ইনকাম, এরকম ভাবে বলতে পারেন। বা আপনারা যেখানে যুক্ত আছেন, বা এখানে দেখেন আমাদের আরাফাত স্যার আমাদের এখানে কিন্তু প্রতিদিনই একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেয় যে আমাদের গ্রুপে, আমাদের ইনকাম রিভিউ গ্রুপ, ফেসবুক একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপে কিন্তু আমাদের প্রত্যেকটা মেম্বার তাদের ইনকাম গুলো শো আপ করে। তা আপনারা যদি পোস্ট গুলো না পান, আপনারা ওইখান থেকে কালেক্ট করেন, কালেক্ট করে করে যখন আপনি এরকম ভাবে ইনকাম রিভিউ গ্রুপে আপনার এখানে সাড়া জাগাবেন বা আপনার অবস্থানটা তুলে ধরবেন, তখনই বুঝতে পারবেন যে না, আপনার যে মেম্বারটা এখানে যুক্ত হবে সে তখন বুঝতে পারবে যে না এখান থেকে ইনকাম গুলো আসে। ঠিক আছে? তা আমি আবার আমি এগুলো দিতেছি যে যে কোথা থেকে আপনার এই যে দেখেন ইনকাম রিভিউ গ্রুপে যারা আছেন তারা এখানে আমাদের ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। যুক্ত হলে আপনার ওই পোস্টগুলো দেখতে পাবেন, আর ওই পোস্টগুলো নিয়ে নিয়ে আপনি ইনকাম গ্রুপে পোস্ট করতে পারেন যে আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বার ইনকাম। এটা আপনার মিথ্যা বলার প্রয়োজন নাই, যা আপনার ইনকাম এটা বলার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আর এই স্ক্রিনশট গুলো আপনার গ্রুপে বা আপনার এখানে আপনার স্টোরিতে দিতে পারবেন। ঠিক আছে? দিয়ে দিয়ে আপনি এখানে আপনার টিমের অবস্থানটা জাগান দিতে পারেন। দেখেন আপনি যখন এখানে কাউকে যুক্ত করবেন, যুক্ত করার পর তাকে যদি এখানে এরকম একটা পোস্ট করেন যে আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বারের ইনকাম, হ্যাঁ এত টাকা, তখন দেখবেন সে বুঝবে যে না ওনার একটা টিম আছে, টিম মেম্বার এত টাকা ইনকাম করে, তার মানে আমিও এখান থেকে ইনকাম করতে পারবো। তো এই জিনিসটা উনি অনুধাবন করবে। আর অবশ্যই এখান থেকে ইনকাম করা সম্ভব। আপনি যদি রেফার কাজটা শুরু করেন, প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম 10টা যদি রেফার হয়ে যায়, দেখেন পরবর্তী টিমকে যদি সাপোর্ট দিতে পারেন তখন দেখবেন টিম থেকে ইনকাম আসতেছে, একটা ওয়েবসাইট পাচ্ছেন, ওয়েবসাইট থেকে ইনকাম আসতেছে, আবার এখানে বেতনও পাইতেছেন, মানে চতুর্দিক থেকে আপনার এখানে ইনকাম গুলো আসতেছে। ঠিক আছে? প্রথম দিকে একটু কষ্ট হবে, কিন্তু যখন বুঝে শুনে কাজগুলো শুরু করবেন, এরকম ভাবে গ্রুপ অ্যাক্টিভিটি থাকবে, আপনি যেভাবে কাজগুলো করতেছেন সেম ভাবে মেম্বারদেরকে কাজগুলো শিখাবেন, বুঝাবেন, বা এরকম ভাবে মিটিং এ রাখবেন, আমরা শিখিয়ে দিয়ে বুঝিয়ে দিব, তখন দেখবেন এগুলো একেবারে ইজি। ঠিক আছে? এগুলো একেবারে ইজি। তো আমরা এখানে যারাই আছি প্রত্যেকে চেষ্টা করব যে আমরা যে গ্রুপে অ্যাড আছি না কিনা এখন থেকে, আজকে থেকে প্রতিদিন অন্তত 3টা করে পোস্ট করার চেষ্টা করব, 3টা করে, সকালে একটা, রাত্রে একটা, বা বিকেলে একটা, একটা 3টা করে পোস্ট করে আমাদের নিজেদের অবস্থানগুলো আমরা তৈরি করব। ঠিক আছে? আর আমাদের যত প্রকার সাপোর্ট লাগে, যদি আমরা এখানে কিভাবে পোস্ট করব, কিভাবে কি করব, যদি আমরা সেটা না বুঝি, তাহলে এখানে আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে, যে সাপোর্ট গ্রুপে যে সাপোর্ট গ্রুপে যুক্ত আছেন, আপনারা শুধু এখানে লিখে দিবেন যে আমি কিভাবে পোস্টটা করব। ঠিক আছে? সাপোর্ট গ্রুপে বললে আমরা আপনাকে পোস্টটা করা শিখিয়ে দিব, আপনার লিডার শিখিয়ে দিবে, বা আমি নিজে শিখিয়ে দিব। তখন আপনি ওইভাবে শিখে শিখে আপনি ওইরকম ভাবে পোস্ট গুলো করবেন। কিন্তু মেইনলি হচ্ছে আপনি যে পোস্ট করবেন, পোস্ট তো করবেনই, কিন্তু পোস্টটা যাদের উদ্দেশ্যে করবেন তারা যাতে অ্যাক্টিভ থাকে। যে মেম্বারের সাথে আপনি এখানে যুক্ত করছেন তার সাথে কিন্তু প্রতিনিয়ত কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, যে ভাই আপনি কি দেখতেছেন আমাদের এখানে ইনকাম গুলো, যে ভাই আপনি কি আমাদের কোম্পানির সম্পর্কে ভিডিওটা দেখছেন কিনা, যে ভাই আমার কোম্পানির সঙ্গে কাজগুলো আপনি বুঝতে পারছেন কিনা। ঠিক আছে? এরকম ভাবে আপনি তার সাথে প্রতিদিন কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন বেশি দিন লাগবে না, সে 1-2 দিন মধ্যে, কারণ 200 টাকা এটা কারো পকেট খরচের টাকাও না। আর এই টাকাটা আপনাদের কাছ থেকে নিয়েও নেয় না, যে কোম্পানি 200 টাকা রেখে দেয়, বিষয়টা এরকম না। এই 200 টাকা কোথায় যায়, কিভাবে এগুলো আসে, আমাদেরকে কিভাবে দেয়, বেতনটা কোথা থেকে আসে, সবগুলো কোশ্চেনের আনসার আমরা দিয়ে দিছি, সেই ভিডিওটা দিয়ে দিবে ইনশাল্লাহ, সেই ভিডিওগুলো দেখে নিবেন। আচ্ছা, সেই ভিডিওগুলো দেখলে মোটামুটি বুঝতে পারবেন। আচ্ছা, আজকের মিটিং এ যারা যুক্ত রয়েছেন, যারা এখন থেকে যে পলিসি আমি বলে দিলাম যে গ্রুপ অ্যাক্টিভিটিটা বাড়াবেন, যে আপনার এখানে যে কাস্টমার গ্রুপে যারা অ্যাড আছেন, সেই কাস্টমার গ্রুপে আপনার প্রত্যেকটা মেম্বারকে যদি ভেরিফাইতে রূপান্তরিত করতে চান, অবশ্যই ওইখানে আপনার অ্যাক্টিভিটিটা সুপার অ্যাক্টিভিটি থাকতে হবে। আপনি ওইখানে যে একজন লিডার সেটা পরিচয় দিতে হবে। আর লিডারের পরিচিত কি, সে বেশি বেশি পোস্ট করবে এটাই। আপনারা মিটিং এ আছেন, মিটিং এর স্ক্রিনশট গুলা দেন। আপনারা আজকে যে এখন মিটিং এ শেষ করবেন, মিটিং এ শেষ করে একটা স্ক্রিনশট দিয়ে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং শেষ করলাম। মিটিং এর শুরুতে একটা স্ক্রিনশট দিতে বলবেন যে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ মিটিং শুরু করলাম। ঠিক আছে? তারপরে কি করতে পারেন, যে একটা স্ক্রিনশট একটা আপনি দেখলেন যে আমাদের অ্যাপস এর মধ্যে রিসেলিং এর প্রোডাক্ট গুলো আছে, একটা পিকচার তুলে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ লাইভ গুড থেকে রিসেলিং করে সফল হওয়া সম্ভব। এরকম ভাবে বিভিন্ন নানা রকম, বা আমাদের এখানে যে ড্রাইভ প্যাক গুলো আছে একটা স্ক্রিনশট নিয়ে বলতে পারেন যে লাইভ গুড থেকে ড্রাইভ ওভার সেল করে ইনকাম করা সম্ভব। এরকম ভাবে নানান মুখী এখানে আপনি যদি
শুরু করেন কাজটা, যদি পোস্ট করা শুরু করেন বা পোস্টটা কিভাবে ইয়ে করবেন শুরু করেন, তাহলে অসংখ্য পোস্ট আপনার এখানে রেডি থাকবে। ঠিক আছে? তবে মেইনলি পোস্ট রেডি করার আগে ইনভাইটটা হচ্ছে মেইন, কারণ আপনি যদি মেম্বারই খুঁজে না পান তাহলে পোস্ট আর করে আপনার জন্য ইয়ে নাই, ঠিক না? তো মেম্বার খুঁজে পাওয়ার জন্য যে পরিশ্রমটা আপনাকে করতে হবে সেটা অবশ্যই করতে হবে, সেটা অবশ্যই করতে হবে। আচ্ছা, আজকের মিটিং থেকে যারা আমাকে বলবে যে আমি সুপার অ্যাক্টিভ থেকে আমার নিয়মে কাজ করবেন, তাদের জন্য আমি নতুন একটা গ্রুপ খুলছি। সেই গ্রুপে তাদেরকে আমি এড করব। আমি একটু গ্রুপের রুলসটা তাকে পড়ে শোনাই, যে এখানে আমি আপনাদের জন্য সুপার অ্যাক্টিভ, এই যে সুপার অ্যাক্টিভ নামে একটা গ্রুপ করেছি। ঠিক আছে? এই গ্রুপে যদি যারা যারা আসবেন তাদের জন্য এখানে তিনটা সুযোগ সুবিধা থাকবে। এক নাম্বার হচ্ছে তারা প্রত্যেকটা কাজ সম্পর্কে সবার আগে জানতে পারবেন। দুই নাম্বার হচ্ছে তারা এরকম গাইডলাইন পাবেন যে এখানে সকল টিপস এবং খুঁটিনাটি সবকিছু জানবেন। তিন নাম্বার হচ্ছে টিমের পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট সম্পর্কে আপনি অবগত থাকবেন। ঠিক আছে? চার নাম্বার হচ্ছে আপনি এখানে এরকম কোয়ালিটি সম্পূর্ণ অর্জন করতে পারবেন যে আপনি নিজে এখান থেকে কিভাবে বক্তব্য প্রদান করে, কিভাবে মিটিং করা, সেটাও শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনাকে কি করতে হবে, বা এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনাকে অবশ্যই করতে হবে, এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। যে এই গ্রুপে আপনার কাজকে দেখেন, এই গ্রুপে আপনার কাজ হলো, গ্রুপে আপনি বিজনেস সম্পর্কে সকল তথ্য পাবেন। এই গ্রুপে যে তথ্যগুলো পাবেন সেই তথ্যগুলো আপনার টিম মেম্বারদের কাছে পৌঁছে দিতে হবে। আপনি এই গ্রুপে একটা ভিডিও আপলোড করছি, আপনারা যারা অ্যাড হবেন ওই ভিডিওটা আপনার প্রত্যেকটা মেম্বারকে ইনবক্সে গিয়ে আপনাকে ভিডিওটা দেখবেন, কোন বিষয়ের ভিডিওটা সেটা বুঝবেন, বুঝে দেখবেন এখান থেকে কতটুকু বেনিফিট আপনি পাবেন। যদি বেনিফিট হয় প্রত্যেকটা মেম্বারকে পার্সোনাল ভিডিওটা দিয়ে দিয়ে ভয়েসে বলবেন যে ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা দেখা হলে আপনি কিন্তু আমাকে এই ভিডিও সম্পর্কে আমাকে বলতে হবে। আপনি অবশ্যই ভিডিওগুলো দেখেন, ভিডিও সম্পর্কে আপনাকে বলতে হবে। যখন এরকম ভাবে আপনি ভিডিওগুলো আমরা দেবো আর আপনি ওইভাবে আপনার কাস্টমার পর্যন্ত আপনি পৌঁছে দিবেন বা আপনার মেম্বার পর্যন্ত পৌঁছে দিবেন, তখন দেখবেন ওই মেম্বারও ভিডিও এরকম গুরুত্ব সহকারে দেখবে, সেই ভিডিওটার বিষয়বস্তু বুঝবে, কাজগুলো শিখে সেও কাজগুলো করতে পারবে। ঠিক আছে? তো এক নাম্বার হচ্ছে এই গ্রুপে আপনি যেটাই পোস্ট করি না কেন, যে মেসেজটা গুরুত্বপূর্ণ কোনো মেসেজ থাকে বা গুরুত্বপূর্ণ কোনো মিটিং এর লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা আপনার প্রত্যেকটা মেম্বার পর্যন্ত পৌঁছাবেন। আপনার গ্রুপে তো থাকবেই, আপনার নিজস্ব এরকম সাপোর্ট গ্রুপ থাকতেই পারে বা টিম গ্রুপ থাকতেই পারে। তা আপনারা ওই গ্রুপে কিন্তু এরকম পোস্ট করবেন এবং গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে আলাদা আলাদা করে আপনারা এরকম ভাবে পৌঁছিয়ে দিবেন। ঠিক আছে? দুই নাম্বার সূত্র হচ্ছে গ্রুপের মাধ্যমে আপনি নিজেকে তৈরি করবেন, এই গ্রুপ থেকে আপনি কিন্তু শিখবেন অন্য কেউ কিভাবে পোস্ট করে, বা তারা কয়টা গ্রুপে পোস্ট করে, বা তারা কিভাবে পোস্ট গুলো করতেছে, বা অন্য কেউ কিভাবে ভিডিও গুলো করতেছে, বা যেভাবে টার্গেট গুলো দিতেছে তারা কিভাবে পূরণ করতেছে, এগুলো দেখে দেখে নিজেকে তৈরি করবেন। ঠিক আছে? দৈনিক যতগুলো জব বিজ্ঞাপন পোস্ট করবেন তার সবগুলো স্ক্রিনশট এই গ্রুপে পোস্ট করবেন। আপনি যখন আমাদের এখানে জব বিজ্ঞাপন পোস্ট গুলো বিভিন্ন গ্রুপে করবেন, করার সাথে সাথে একটা করে স্ক্রিনশট নেবেন, নিয়ে নিয়ে কয়টা গ্রুপে পোস্ট করেছেন প্রত্যেকটা স্ক্রিনশট আমাদের এখানে দিবেন, যে আজকে আমি 12টা গ্রুপে পোস্ট করছি, এই যে গ্রুপের স্ক্রিনশট, এরকম বলে বলে আপনার কাজগুলো আমরা দেখবো। আপনি দেখবো কি এখানে যদি আপনার মেম্বার আসে সে দেখুন দেখবে যে এখানে প্রত্যেকে প্রত্যেকের কাজগুলো জমা দিচ্ছে, প্রত্যেকে এরকম ভাবে জব বিজ্ঞাপন দেওয়ার পরে এখানে ইয়েগুলো দিচ্ছে, তখন তারও একটা আগ্রহ এখানে আসবে, তারও একটা উৎসাহ আসবে যে না, উনি কাজ করতেছে, আমারও কাজ করতে হবে। ঠিক আছে? তো এই উৎসাহ বাড়ানোর জন্য এই গ্রুপটা কিন্তু আপনার জন্য ভালো হবে। ঠিক আছে? যেমন আমি যদি বলি জামিন স্যার এখানে পোস্ট করতেছে, উনি যদি এখানে 50টা গ্রুপে পোস্ট করে, আপনি চাইবেন কি 60টা গ্রুপে পোস্ট করার জন্য, 60টা স্ক্রিনশট দেওয়ার জন্য, তাই না? কারণ আপনি এখানে নিজেকে ওনার থেকে ভালো লিডার এখানে সাব্যস্ত করতে হবে, ওনার থেকে আপনার আগে আগে যেতে হবে। আপনার যদি 200 টাকা আজকের ইনকাম থাকে আপনি চাইবেন যে 250 টাকা ইনকাম করার জন্য। আচ্ছা, তারপরে কি, আপনি যে কোনো কাস্টমার অথবা বিজনেস মেম্বারদের সাথে কথা বলেন না কেন বা মেসেজ করেন না কেন, সেটার স্ক্রিনশট দিবেন। এখন আপনি যদি কোনো কাস্টমার সাথে কথা বলেন, এই যে আমি কিছুক্ষণ আগে যে কাস্টমার সাথে কথা বলছি, এটা একটা স্ক্রিনশট আপনি আমাদের গ্রুপে দিয়ে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ একটা কাস্টমার সাথে কথা বললাম, মোটামুটি এরকম ভাবে কথাগুলো বললাম। বা আপনার একটা বিজনেস মেম্বারের সাথে কলে কথা বলতেছেন, তার সাথে কাজগুলো আপনি করতেছেন, কাস্টমার কথা বলতেছেন, একটা স্ক্রিনশট আপনি নিয়ে বললেন যে আলহামদুলিল্লাহ আহ এই মেম্বারের সাথে প্রায় 30 মিনিট কথা বলে তাকে এই সম্পর্কে বুঝিয়ে বললাম। তো ওই মেম্বার যখন থাকবে তখন তাকে বলতে হবে যে 30 মিনিট কথা বলে তাকে এরকম ভাবে পোস্ট গুলো করার আপনি শিখিয়ে দিবেন। ঠিক আছে? তারপরে কি, যে গ্রুপে কোনো প্রকার প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবেন, বা গ্রুপে যদি কোনো প্রশ্ন আপনাকে করা হয় সেই প্রশ্নের উত্তরটা আপনি দিতে হবে। গ্রুপে যদি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করা হয় সেই এই প্রশ্নটা আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে। তারপরে কি, যে কোনো মিটিং এ জয়েন থাকেন না কেন অবশ্যই সবার আগে এই গ্রুপের মিটিং এর স্ক্রিনশট দিবেন। আপনি যখনই যে গ্রুপে, বা আপনি যদি আমাদের অফিসিয়ালি মিটিং বা আপনি নিজে মিটিং করান বা কারো মিটিং এ আমরা উপস্থিত থাকেন, ওই মিটিং এর স্ক্রিনশট গুলো আমাদের এই গ্রুপে অবশ্যই অবশ্যই দিতে হবে সবার আগে। যারাই থাকেন, যারা স্ক্রিনশট গুলো দেবেন না বা পোস্ট গুলো করবেন না, যদি আরেকটি থাকে দেখি, তাদের কিন্তু গ্রুপ থেকে রিমুভ করা হবে। দেখেন, তারপর কি, এই গ্রুপে করা আমার সকল ভিডিও গুলো আগে নিজে দেখবেন, বুঝবেন, তারপর টিম মেম্বারদের কাছে পৌঁছে দিবেন। সেটা প্রথম বিরতে আমি বলে দিছি। তারপর হচ্ছে এই গ্রুপে দৈনিক আপনার পোস্ট থাকতেই হবে, না হলে কিন্তু রিমুভ হয়ে যাবেন কোনো প্রশ্ন ছাড়াই।
ঠিক আছে, অবশ্যই আপনার প্রতিদিন পোস্ট থাকতে হবে, কারণ এখানে যে পোস্ট গুলো বললাম, আপনি আপনার মেম্বারের সাথে কথা বলে পোস্ট করবেন, আপনি আপনার কাস্টমার সাথে কথা বলে পোস্ট করবেন, আপনি কারোর সাথে কথা বলতেছেন এই বিষয় নিয়ে, বিজনেস ইস্যু নিয়ে, সেটা নিয়ে পোস্ট করলেন। আপনি জব বিজ্ঞাপন দিতেছেন আপনার গ্রুপে, আপনার প্রোফাইলে যেখান থেকে স্টোরি দিতেছেন আপনি পোস্ট করলেন, ঠিক আছে, বা কাস্টমার গ্রুপে ইনকাম রিভিউ পোস্ট করতেছেন, সেটা এখানে পোস্ট করেন। মোট কথা হচ্ছে আপনার এখানে পোস্ট থাকতেই হবে। ঠিক আছে, তারপরে কি, এই গ্রুপের মিটিং এর লিঙ্ক দেওয়া হয়, মানে এই গ্রুপে যতগুলো মিটিং এর লিঙ্ক শেয়ার হবে প্রত্যেকটা মিটিং এ আপনাকে ওই সময় অনুযায়ী থাকতেই হবে, প্রত্যেকটা মিটিং এ আপনাকে কিন্তু জয়েন করতেই হবে। ঠিক আছে, আপনার টিমের বা টিম মেম্বারদেরকে যদি এই গ্রুপে জয়েন করান, তার আগে কিন্তু এই গ্রুপের রুল সম্পর্কে আপনি জানাতে হবে তাকে, এবং পরবর্তীতে জয়েন করার আগে তার সাথে আমার কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, আমার সাথে কথা বলে তারপর এখানে তাকে জয়েন করাবেন। ঠিক আছে। আচ্ছা, এই গ্রুপের নাম বা থিম রিয়েট কোনো কিছু পরিবর্তন করা যাবে না। এই গ্রুপের নাম বা থিম যেমনটা আছে এমনটাই থাকবে, এখানে কোনো কিছু কিন্তু পরিবর্তন করা যাবে না, থিম থেকে শুরু করে রিয়েক্ট থেকে শুরু করে এখানে গ্রুপের নাম বা পিকচার কোনো কিছু চেঞ্জ করা যাবে না। লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজনেসের সাথে সম্পর্ক নেই এরকম কোনো কথাবার্তা বা অযথা লাইক স্টিকার কোনো কিছু বলা, বিজনেসের সাথে কিছু যায় না এরকম কিছু না করা। ঠিক আছে, এই গ্রুপের রুলস। তারপর আরেকটা হচ্ছে দেখেন, কোনো মেম্বার যদি কোনো রকম পোস্ট করে, আপনি যদি সেটা সিন করে থাকেন, কোনো মেম্বার একটা পোস্ট করছে আপনি সেটা সিন করছেন, এই গ্রুপে আসছে, বিশেষ করে এই গ্রুপ না, সকল গ্রুপের ক্ষেত্রে আপনি জিনিসটা সিন করছেন, সিন করার সাথে সাথে ওই পোস্টার নিচে এরকম ভাবে লাভ ব্রেক দিবেন। যতজন মেম্বার সিন করছেন ততজন মেম্বার কিন্তু এরকম ভাবে লাভ ব্রেক দিতে হবে। যদি আপনারা রিয়েক্ট না দেন তাহলে কিন্তু আপনি গ্রুপ থেকে আনএক্টিভ মেম্বার হিসেবে ধরে রেখে গ্রুপ থেকে আবার রিমুভ করা হবে। এই গ্রুপে যারা টিকে থাকবেন এই গ্রুপের রুলস গুলা আপনাদের বিজনেস গ্রুপে বা সাপোর্ট গ্রুপে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যখনই চেষ্টা করবেন, যখনই অ্যাপ্লাই হয়ে যাবে, তখন দেখবেন আপনার গ্রুপে যদি 10 জনও টিকে থাকে, ওই 10 জন থেকে আপনার যে এখানে 10 লক্ষ টাকা প্ল্যানিং দিলাম সেটা অ্যাচিভ করা সম্ভব হয়ে যাবে। কারণ আমরা যদি এখানে মাত্র 10 জনেও কাজ করি, যদি 10 জন প্রপারলি আমাদের মতো যদি কাজ করে, এরকম সুপার অ্যাক্টিভ থাকে, গ্রুপগুলোতে থেকে শুরু করে সব জায়গায় যদি সক্রিয় থাকে, তাহলে আলহামদুলিল্লাহ ইজরানা দেখবেন ভেরিফাই সংখ্যাটা দিন দিন বেড়েই চলছে, আমাদের টিম দিন দিন এখানে বেড়েই চলছে। ঠিক আছে, ভেরিফাই করার জন্য এত বেশি হবে না। সেম ভাবে আমরা যখন এরকম ভাবে ইনকাম রিভিউ গ্রুপে কেউ যদি পোস্ট করি, যেমন আমি যদি বলি যে ইনকাম রিভিউ গ্রুপে, দেখেন এই যে ইনকাম রিভিউ গ্রুপে উনি একটা ইয়ে করছে মাত্র, দেখেন এখানে সিন করছে অসংখ্য মেম্বার, প্রায় 8-10 জন কিন্তু সিন করছে, কিন্তু লাভ রিয়েক্ট যদি দেখি, লাভ রিয়েক্টটা দিছে মাত্র 2 জন। ঠিক আছে, লাভ রিয়েক্ট দিচ্ছে 2 জন। দেখেন যদি এখানে এরকম হতো, যদি এখানে 20 জন মানুষ যদি সিন করতো, যদি 20টা রিয়েক্ট হতো, তাহলে কিন্তু একটা মেম্বার যদি কাস্টমার মেম্বারও হতো, সে যদি মোটামুটি ফেসবুক সম্পর্কে বা গ্রুপ সম্পর্কে জানতো, যদি দেখতো যে না একটা পোস্টে 20টা রিয়েক্ট, তার মানে কি এই গ্রুপের মেম্বার গুলো কতটা অ্যাক্টিভ, তার মানে এখান থেকে ইনকাম করা সম্ভব, এই জিনিসটা কিন্তু তারা বুঝতে পারতো। তা আমাদের এই অলসতা কারণ দেখেন, যে কোনো বিষয়ে আপনি একটা পোস্ট করছেন, যে গ্রুপে আপনি থাকেন না কেন, ওইখানে দেখছেন একটা পোস্ট হয়েছে, আপনি আপনার মতো করে একটা রিয়েক্ট দিয়ে দিবেন। এবং গ্রুপে অযথা কোনো মেম্বার অথবা আপনার ভেরিফাই মেম্বার বা যদি কোনো কাস্টমার এরকম ভাবে অযথা মেসেজ করে, তাকে আপনি সরাসরি ইনবক্সে গিয়ে সতর্ক করবেন। তার পরবর্তী যদি এটা করে, যদি আনসিন না করে, সরাসরি তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিবেন। কারণ গ্রুপ যদি পেজ রাখতে পারেন তাহলে অবশ্যই দেখবেন বিজনেস আপনার এখানে আগুনের মতো হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বিজনেস একটা গ্রুপ, সেক্ষেত্রে এটা পরিপাটি রাখবেন, কখনো আপনি অযথা মেসেজ করবেন না। এবং কোন গ্রুপে কোন মেসেজটা আপনি করবেন সেটা সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। আপনি যদি এখানে হচ্ছে ইনকাম রিভিউ গ্রুপ, এটা হচ্ছে কাস্টমারদের দেখানোর জন্য গ্রুপ, আপনি যদি একটা এখানে যদি প্রশ্ন করেন কাজের প্রশ্ন, তাহলে তো হবে না, তাই না? আপনি যদি প্রশ্ন থাকে, আপনার সমস্যা থাকলে আপনি সাপোর্ট গ্রুপে করবেন। আপনি যদি এখানে কাস্টমার গ্রুপে বলেন বা কাস্টমার যদি সালামও দেন, আপনি দেখবেন এখানে ওয়ালাইকুম আসসালাম বলতে বলতে আপনার যে গুরুত্বপূর্ণ স্ক্রিনশট গুলো দিয়েছিলাম আমরা, সেগুলো উপরে চলে গেছে। তখন এরকম ভাবে অন্য কেউ মেম্বার এখানে যুক্ত হলে দেখবে যে হাই হ্যালো কেমন আছেন এগুলো বলতেছে, তারও এরকম ভাবে শুরু করবে। তখন আর এটা বিজনেস গ্রুপের পর্যায়ে থাকবে না। তো সেক্ষেত্রে আমরা এটা সতর্ক থাকবো, কেউ যদি সালামও দেয় আমরা তাকে পার্সোনাল ভাবে ইনবক্সে গিয়ে ওয়ালাইকুম আসসালাম বলে বলবো যে স্যার আপনার সালামটা এখানে দেওয়া এখন ঠিক হয়নি, কারণ এটা বিজনেস গ্রুপ, এরকম ভাবে বুঝিয়ে সুন্দর করে বলবো। ঠিক আছে, সালাম দেওয়াটা ভুল কিছু না, সেটা আবার সবসময় ওনাকে আবার বলবো, ওনাকে সমর্থন করে সুন্দর ব্যবহার করে কিন্তু এগুলো বলবো। ঠিক আছে। আচ্ছা, এরকম ভাবে আমরা গ্রুপ অ্যাক্টিভিটিটা বাড়াবো। তো গ্রুপ অ্যাক্টিভিটিটা বাড়ানোর আরো অনেক কৌশল আছে, ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে এগুলো আপনাদেরকে শিখাবো। তারপর হচ্ছে কি, আমরা কিন্তু কিছুদিন পর থেকে এখন এই যে র্যাঙ্ক অনুযায়ী যে যে গ্রুপে আপনারা অ্যাড হবেন, ওই গ্রুপ থেকে কিন্তু এরকম ভাবে মিটিং পাবেন। যেমন পারফরমেন্স গ্রুপে যারা বেতনের জন্য আবেদন করতে পারে, তাদের কিন্তু এখানে আমরা যুক্ত করি। তো সেক্ষেত্রে পারফরমেন্স গ্রুপে যারা আছেন তাদেরকে কিভাবে পরবর্তী স্টেপ গুলো বা বেতনের পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারবেন, সেই বিষয় নিয়ে কিন্তু আলাদাভাবে আপনাদেরকে সাপোর্ট প্রদান করা হয়। এরকম ভাবে আমরা আলাদা করে আলাদা করে আপনাদের কাজ অনুযায়ী, র্যাঙ্ক অনুযায়ী যে যতটুকু সফল হতে পারবেন, তাকে এরকম ভাবে সফলতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যতগুলো ফেসিলিটি বা যতগুলো ধাপ প্রয়োজন, আমরা ওই ধাপে ধাপে এরকম ভাবে গ্রুপ রাখবো। ওই গ্রুপ থেকে আপনার ওই অনুযায়ী আপনাদেরকে মিটিং এর মাধ্যমে
আপনাদের এই কাজগুলো শিখা দেওয়ার মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে আমাদের প্ল্যানিং থাকবে। যদি আপনারা এরকম ভাবে আমাদেরকে সাপোর্ট করেন, যেভাবে কাজগুলো বা যেভাবে নিয়ম নীতি বা রুলস গুলো আমরা এখানে প্রদান করি, যদি ওইভাবে আপনারা করেন, তাহলে অবশ্যই আমি মনে করি আপনারা এখান থেকে ভালো পরিমাণ বেনিফিট পাবেন। এবং রেফার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনার জন্য ত্রুটিপূর্ণ থাকবে না। ইনশাল্লাহ সবকিছু আপনার জন্য ইজি হয়ে যাবে।